আসসালামু আলাইকুম, আমি মারিয়া খানম। এখন শুনবেন ই প্লাস টিভির নিয়মিত সংবাদ। প্রথমেই শিরোনামগুলো। ওয়ার্ড কাউন্সিলররা নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলছে জমি দখল। পাথরঘাটা ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রামে উন্নয়নের চিত্র সংগ্রহ করেছে ই প্লাস টিভি। এখন বিস্তারিত সংবাদ। ই প্লাস টিভিকে ওয়ার্ড কাউন্সিলররা নিজেদের কার্যক্রমের মতামত জানিয়েছেন। ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি সম্মান এবং কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আজকে আমি দ্বিতীয় মেয়াদের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে গতকালকে আমি দায়িত্বভার গ্রহণ করেছি। মিলাদ, দোয়া মাহফিল এবং সুধী সমাজের মধ্য দিয়ে আমার প্রধান কাজ হবে এই এলাকাবাসীকে সাথে নিয়ে এই এলাকাবাসীর মনের কথা শুনে, তাদের দুঃখ দুর্দশার কথা শুনে তাদেরকে সর্বাত্মিক সহযোগিতা করা। পাশাপাশি এই এলাকা থেকে যারা শিশু কিশোররা মাদক বা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত তাদেরকে তাদের পরিবারের সাথে আমি কাউন্সিলিং করে তাদেরকে ভালোর দিকে আনার জন্য আমি উদ্যোগ নিব। এই এলাকার মূল কথা হচ্ছে আমার এলাকার ছেলেরা যেন স্কুলে যেতে পারে এবং একজন শিক্ষিত ছেলে সে তার পরিবার পরিজন নিয়ে যে সে যেন স্বাবলম্বী হয়ে পড়ালেখা শেষ করে তার পরিবারের সাথে সে যেন সম্পৃক্ত থাকে, সে যেন অপরাধের সাথে যেন জড়িয়ে না পড়ে। এই কাজগুলো আমি আমার করার একটা মনের অভিব্যক্তি আছে। পাশাপাশি আমি সকলের সহযোগিতা চাই। আমি যখন নির্বাচন করেছিলাম মানুষকে বলেছিলাম যে আস্থা রাখুন, পাশে থাকুন, এবং আস্থার পাশে থাকার জন্য মানুষকে আমি আহ্বান জানিয়েছি। আমার কোনো যদি ভুল ত্রুটি থাকে আমি মনে করি আপনাদের পরামর্শের মধ্য দিয়ে এই পরামর্শগুলো ধরে যদি আমি এলাকার সকলকে নিয়ে কাজ করি, ইনশাআল্লাহ ফিরিঙ্গা বাজারে কোনো রকমের অসুবিধা হবে এরকম কোনো কিছু না। আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। নতুন নির্বাচিত হয়েছেন, এই ব্যাপারে একটু বুঝে বলে কিছু বলেন। এই ব্যাপার আসলে এটা স্বাভাবিক বিষয়। আমি আগেও নির্বাচনের আগেও আমি কনফিডেন্ট ছিলাম যে আমি শতভাগ বিজয়ের জন্য আশাবাদী ছিলাম। হ্যাঁ, এখন নতুন নির্বাচিত আমি যেভাবেই ছিলাম সেভাবেই আছি। সামনে আপনার কোনো চিন্তাধারা বা নতুন কিছু করার উদ্যোগ আছে? অবশ্যই, যখন দায়িত্ব আসে অবশ্যই তো নতুন কিছু করার। আপনি নতুন কি করার প্রথম উদ্যোগটা কি একটু কাইন্ডলি? প্রথম উদ্যোগ হচ্ছে যে আমাদের যে মশক নিধন অভিযান। হ্যাঁ, এরপর হচ্ছে ধরুন সৌন্দর্য বর্ধন, কাজ আছে, দেখা যাক না। এইটাই আপনার কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। যে বর্তমানে এত ঝড় তুফানের মধ্যে বা এত কিছুর মধ্যে আপনি এগিয়ে আসছেন, যেখানে আসার পরে জমিদার প্রথম কাজ আপনার কি চিন্তা ভাবনা করছে? প্রথম এলাকার জন্য আপনি কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। জনগণের জন্য আমি ভোটের আগে যেই ওয়াদাগুলি করেছি, প্রথম আমি সেই ওয়াদাগুলি পূরণ করব। জানেন, মাননীয় মেয়র মহোদয় বীর মুক্তিযোদ্ধা এম রাজাউল করিম ভাই, তিনি একটি কর্মসূচি রেখেছেন 100 দিনের, ঢাকা ক্রাশ হিসেবে ওটার নামকরণ করেছেন। ওইখানে মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, যে রাস্তাগুলো চলার অযোগ্য চলাচলের পশুপ্রকৃতি চলাচলের মানুষ চলাচলের মতো ব্যবস্থা করে দেওয়া, এইসব কাজ নিয়ে আমি 100 দিন মেয়র মহোদয়ের নির্দেশ অনুযায়ী। তো আমি চাই এই ভালো বলাটা ওটা 5 বছর পর্যন্ত বলে যায়, ওই চেষ্টা আমি যারা আমাকে ভালো বলছে তাদের কাছে আমি দোয়া চাই, তারা যেন 5 বছর ভালো থাকতে পারেন, 5 বছর যাতে ভালো থাকতে পারি। এই ওয়ার্ড কার্যালয় থেকে যে কাজগুলো আছে, যেই অধিকারটুকু তারা পায়, তাদের ন্যায্য অধিকারটুকু তাদেরকে কি ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে পারি। কাজগুলো যে বিগত কাজগুলো হয় নাই সেগুলো হয়ে যাবে, আর যে কাজগুলো নতুনভাবে একটু করার আছে এগুলো করবেন। আর আজীবন যতদিন আপনি আসেন, যে আল্লাহ যতদিন আপনাকে রাখবে কাউন্সিলর হিসাবে আপনাকে এটা চাইছে, যতদিন আপনি আল্লাহ আপনাকে এই দুনিয়াতে রাখবে অতদিন তারা কাউন্সিলর হিসাবে আপনাকে রাখতেছে। এই ব্যাপারে মতামতটা এটাই। আমরা কাজের কাজ চাই। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি কাজের কাজ, উনি প্রমাণ করেছেন যে উনি
এটা কেমন কীভাবে বললাম যে আমি স্বাধীনতা আগে থেকে দেখেছি এই মাটিতে কোনো সরকার এই পর্যন্ত এত কোনো কাজ করেনি, একমাত্র আওয়ামী লীগ সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করেছে। যিনি কাজ করবেন তার জন্য আমি দীর্ঘই কামনা করছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি এবং তার দ্বারা আর কিছু কাজ হয়ে যাক দেশে, এটা একইভাবে আমি যদি চলি তাহলে আমার তার কিছু কাজ হবে, অবশ্যই হবে। এবং আমি এমনভাবে চলেছি ইতিপূর্বে সবার সাথে আমার সাথে ওই বললাম যে পার্টির ব্যবধান থাকতে হবে, কিন্তু মতদ্বৈততা বা আমার করে বিমুখ করবে, আমাকে মন্দ গালমন্দ দেবে, এরকম আপনাকে তো এখানে দল নির্বিশেষে সব পার্টি নাই, সব দলের লোকরাই ভালোবাসে। এখানে যার কাউন্সিলর আপনার কোনো পার্টির না, এরা বলে যে আমাদের এলাকার কাউন্সিলর, এলাকার কাউন্সিলর সবাই আসতে থাকবে। সেই সাথে কাজের কথা বলতেছি, কাজ করছি বলেই তো লোক আমার মুখ্য কাজ হচ্ছে একটা লোক আমার কাছে এসছে, তাকে খুশি করে বিদায়। প্রথম আমি যদি আজকে আমাকে 10 লোক এসছেন, 8 জনকে নাকচ করলাম, দুজনকে খুশি করলাম, সে 8 জন যেতে আমাকে ভালো করতে করতে যাবে এলাকায় একটা প্রতিটি আসলে পারবে নষ্ট। তাই তো এলাকা বাড়ি আছে যে আমরা যেন ওনাকে আল্লাহ দীর্ঘজীবী দীর্ঘ আয়ু কামনা করতেছি। উনি কতদিন থাকবে, আল্লাহ ওনাকে যদি দুনিয়াতে রাখবে, উনি যেন আমাদের কনসার্নের সময় থাকবে। এত বড় একটা প্রত্যাশা, এটা তো আপনাকে প্রধানমন্ত্রীতে একটা মেডেল দেওয়া দরকার, বা বর্তমানে একটা সরকারের থেকে একটা কাউন্সিলর হিসেবে মেডেল দেওয়া দরকার। সব সময় কামনা করি, ওনাদের ছাড়া আমি কিছুই না, আমি জিরো। কাজে অনুরোধ করবো এলাকাবাসীকে, আসুন আমাকে দোয়া করুন, আমার দ্বারা যেন কিছু কাজ হয় এবং আমার কাজে সহযোগিতা করেন। আমি নির্বাচিত, আমার 3টি ওয়ার্ডের জনগণকে প্রথমে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমি ওনাকে আজকের এই প্লাস টিভির মাধ্যমে আমি ওনাকে সালাম ও আদাব জানাচ্ছি। উনি আমাকে দলীয় নমিনেশন দিয়েছেন বলে আমি আমার জনগণের পাশে গিয়ে আমি আমার ভোট চেয়ে এনে আমার জনগণ আমাকে ভোট দিয়েছে বলে আমি আবার পুনরায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। আমি আমার প্রথম পদক্ষেপ হবে, আমি বিগতবার কাউন্সিলর ছিলাম, তখনও চেষ্টা করেছি আমার নারী বোনদেরকে স্বাবলম্বী করার জন্য। আমার প্রথম উদ্যোগ হবে আমার নারী বোনদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজের আমি আমার নারী বোনদেরকে দক্ষতার সহিত ওদেরকে গড়ে তুলব, যারা ওরা এগুলো করে ওরা নিজ নিজ প্রতিষ্ঠান তৈরি করে ওরা যেন স্বাবলম্বী হয়ে ওদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকে, সেই প্রথম পদক্ষেপ হলো ওইটাই আমার। এখন সময় ইচ্ছে দে কাপ করে মুখ পরে করে গেল স্যার, এই বেড়া তুই কি দিয়ে ছাড়েছি জানরে এই দায়িত্ব গ্রহণ আপনার কাছে এসে একটা জবাবদিহিমূলকভাবে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, সে কারণে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে আমি 5 বছর এই ওয়ার্ডে দায়িত্ব ছিলাম। দায়িত্বকালীন অবস্থায় আমি এলাকার আপনার যেই প্রাধান্য দিয়েছিলাম, যেহেতু আমাদের অলি গলি মেইন রোডগুলা যথাসময়ে আপনার সংস্কার করা, এর মধ্যে আমি সম্পূর্ণ করছি, আর বাকিগুলো আগামী দিনে আমি সম্পূর্ণ করব। আমার প্রথম এখানে আপনার এই প্রথম ধারায় প্রথম এই যাত্রা থেকে আমি শুরু করতে চাই আমার এলাকাতে জঞ্জাল মুক্ত এবং এলাকাতে যানজট মুক্ত এবং এলাকাতে পানি যেখানে উঠে তার পানিগুলো নিষ্কাশিত করা এবং যথাসময়ে বৈদ্যুতিক যে খুঁটিগুলো আছে 29 ওয়ার্ডের ওগুলা আলোকিত করা এবং অবহেলিত মানুষগুলোদের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহযোগিতা করা এবং সুবিধা বঞ্চিত যেসব মানুষগুলো আছেন, যেহেতু গণবসতিপূর্ণ এখানে আপনারা সবাই জানেন এখানে অনেক বস্তি আছেন যেখানে যারা অবহেলিত, যারা শিক্ষায় বলেন, দীক্ষায় বলেন, চাকরিতে বলেন, সামাজিক কাজে বলেন, ওরা অবহেলিত, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আগামী অর্থ বছরে আমার এলাকার যেসব বরাদ্দ আসবেন সেই বরাদ্দগুলা যথার্থভাবে যেখানে সংস্কার হয় নাই সেখানে বন্টন করা। 35 বছর অবস্থানের পরও দেওয়ানহাটের মনসুরাবাদ সিএসডি গোডাউনের অপোজিটে ইমন নামের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক দখল করেছে তাহের ব্রাদার্স নামের এক প্রতিষ্ঠান। আগের মালিকের সাইন করে আমি ব্যবসা করি, আমার ট্রেড লাইসেন্স আছে, সব কিছু আছে। আমার এটা 30 বছর আমি এখানে দখলদার আছি, আমিও পরিচ্ছন্ন মালিক। তাই ব্রাদার্স আমি মামলা হওয়ার পর হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরে তাই ব্রাদার্স জোরপূর্বক এমপির ক্ষমতা দিয়ে শিল্পপতি
পর্দা দিয়ে পুলিশকে হাতে নিয়ে আমার জায়গা দখল করতে আসছে। আমি বলছি পুলিশ আমাকে কিছু দিতে পারে নাই, পুলিশ দুইবার এখানে আসছে, পুলিশ আমাকে কোনো অর্ডার দেখাতে পারে। পুলিশ অলরেডি আসছে এখানে, এটাই এখন কার দখলে আছে? এখন আমাদের দখলে আছে এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার গাড়ি আছে। হ্যাঁ, এখন বর্তমানে আপনার গাড়িটা সব আমার গাড়ি, আপনার দখলে, আমার দখলে, আপনার দখলে, এটা আপনার দখলে এখন। আপনার নামটা? ইমাম হালিম। ধন্যবাদ। যে এস্টেমারের যে মালিকের আগে যে সাইনবোর্ডটা এখানে আছে, এর মধ্যে তাই যে সাইনবোর্ড দিয়ে গেছে, আজকে দিয়ে গেছে। এখন আপনার যে গাড়ির ঘোড়াগুলো আপনার এখানে আছে, গাড়িগুলো আছে, এখন আপনাদের এখান থেকে কি নিয়ে গেছে? ইঞ্জিন নিয়ে গেছে, আমার ডিফেন্সার ছিল, আমি মাল রাখি, সবাই সাক্ষী আছে। মরহুম পেয়ার মোহাম্মদ স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2021 ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় বাকলিয়া সূর্য তরুণ বনাম রয়্যাল বেঙ্গল একাদশ মধ্যকার ম্যাচে রয়্যাল বেঙ্গল একাদশ 6 উইকেটে বিজয় অর্জন করেছে। বিজয়ী দলের নিকট ট্রফি প্রদান করেছেন মোহাম্মদ আনিসুর রহমান ইমন ও অন্যান্য নেতৃবৃন্দ। টুর্নামেন্ট খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা ডিসিশনে খুব সুন্দর হয়েছে। এখানে আপনার এখানকার মতন কোনো জায়গায় আমরা এত সুন্দরভাবে কোনো টুর্নামেন্ট দেখি, মানে খুব সুষ্ঠুভাবে ভালো মানে টুর্নামেন্টে খেলার আশা আছে। এখন থেকে শুরু, প্র্যাকটিস করতেছেন, সামনে আরো বড় যাওয়া। উপস্থিত হতে যাচ্ছেন ওনাকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে অদ্ভুত স্মৃতিসংঘ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2021 প্রথমবারের মতন ফাইনাল। ধন্যবাদ ই প্লাস্টিক আপনার যে আজকের যে মরহুম পেয়ার মোহাম্মদ স্মৃতি সংসদ কর্তৃক আজকের যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আমি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ইমন, আমি আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি রইল মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আসলে আমরা এমন একটি দিনে আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন যখন সারা বিশ্ব যখন করোনায় মহামারীতে আক্রান্ত। আমি মনে করি খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, শরীরকে ভালো রাখার জন্য যেভাবে খেলাধুলা, তো আমি মনে করি এই আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে এই যে আজকের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হতে যাচ্ছে, তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই খেলা সম্পাদন করবে। আমি সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের আমি তোমায় ভালোবাসি, আমি বলিং সাইফুল 3 ওভার 32 রান বিনা উইকেট। বোলিংয়ে আসছেন জোয়েল বেদা।
সাইমন খুব ভালো বোলিং করে, বোঝা যাচ্ছে না আজকে কি হলো। গুড বলিং। আটচল্লিশ রান 5 ওভার বিনা উইকেট। বাকুলিয়া সূর্য তরুণ ক্লাব ব্যাটসম্যান তারেক এবং মিদ্দাত খুব অসাধারণ ব্যাটিং করছেন। আরো বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আসাদুল চুক্তিবাড়ি সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আসাদুল চুক্তিবাড়ি সমিতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল ভাই। খেলা দিতে আল্লাহ দিতে খেলা দিতে ভালো মোহাম্মদ ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় পাথরঘাটা ওয়ার্ডের আওয়ামী লীগের কার্যকরী পরিষদ ফাইনাল কাজ দুই দলেই আমি মনে করি আমরা এখানে থেকে উপভোগ করেছি, খুবই ভালো খেলেছি। আসলে মরহুম চেয়ার মোহাম্মদ স্মৃতি সংঘ শতপিস ক্রিকেট টুর্নামেন্ট 2021 ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ আনিসুর রহমান ইমান, যুগ্ম আহ্বায়ক পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ, চেয়ারম্যান নাহার ফাউন্ডেশন। বিশেষ অতিথি আলহাজ সৈয়দ আহমদ সাইদ, ভারপ্রাপ্ত সভাপতি আসাদগঞ্জ সুট্টি ব্যবসায়ী সমিতি। এরা সর্বক্ষণ আমাদেরকে সবসময় পাশে থেকে সবসময় সহযোগিতা করেছেন। চ্যাম্পিয়ন দলের ভাই মেডেল নেবেন আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু চট্টগ্রামের কর্ণফুলী সুইচ গেটের কাজ দ্রুত সম্পন্ন হলে চট্টগ্রামবাসী উপকৃত হবে। চাঁদতাই খালের সংস্কারের কাজ চলছে, এর ফলে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। চানগাঁও এলাকা থেকে মুরাদপুর এলাকা পর্যন্ত ড্রেনের সংস্কার কাজ চলছে। যে সুইচ গেটের যে কাজগুলোতে আমরা দেখতে আসলাম, এখন বর্তমানে আপনাকে দেখা দিয়েছি। আসলে আমাদের সাথে আসুন, দেখেন ঠিক উন্নয়নের যে কাজগুলো বর্তমানে আপনারা দেখতে পাবেন যে উন্নয়নের কাজগুলো সব অব্যাহত রয়েছে। যে কাজগুলো সুইচ গেটের কাজগুলো, তো এখানে যে কাজগুলো অব্যাহত রয়েছে অতি শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হতে যাচ্ছে। এই কাজের জন্য বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কাজ তো মোটামুটি চলতেছে না। এটা এই মানে এইটা আপনার কতক্ষণ মনে করেন কাজগুলো? আমি কটার থেকে কটা বিন্দু করেন?
8টার দিকে 6টা 8টা 6টা সুইচ গেটের কাজগুলো। তো এইটা এমনি কাজগুলো কতদিনের মধ্যে শেষ হবে? যেমন আছে বলতে পারবেন? আপনার 3 মাস। আর 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সুইচ গেটের কাজগুলো। সুইচ গেটের আপনার 3 মাসের মধ্যে কমপ্লিট সবগুলো হয়ে যাবে। এদের কিছু অবজেকশন আছে, এটা যে বলতে আপনার কি এটা বলেন একটু কষ্ট করে বলার কি মানে আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা গত 3 মাস ধরে কাজ করতেছি, ঠিক আছে? মানে আমাদের বেতন নিয়ে শুধু ঘুরায়। কে ঘুরে বেতন নিয়ে? আনোয়ার কন্ট্রাক্টরে ঘুরায়। কন্ট্রাক্টরে মানে বেতন নিয়ে ঘুরাইতেছে। কেন ঘুরাইতেছে মানে এটা বলতে পারি না, শুধু ডেট নেই, শুধু ডেট নেই। আপনাকে 1 পয়সা পান নাই কাজ করতেছেন? আমার ঘরে পয়সা করে ধরেন যে খোরাকিটা বন্ধ দিতে চায় না, খাবো যে সে টাকাটা বন্ধ দিতে চায়। তো আপনারা কাজে মনে কাজ করতেছেন, টাকা দিতেছেন না, তো আপনারা কাজ করতেছেন কেন? ওই যে বেতন আটকে রয়েছে। কয় মাসের বেতন আটকে রয়েছে? 3 মাসের। 3 মাসের। তো কী বলে এখন আপনাকে? এখন ডেট নিছে, বলছে যে আজকে আসবে, আজকে দিবে। এইটাই দেখেন দেখেন চানগাঁওবাসী যে একটা সাফল্য ছিল, চানগাঁওবাসী দীর্ঘদিন এই রোডের মধ্যে চানগাঁওবাসী বিভিন্ন জলবদ্ধতার মধ্যে থাকতো। যে আজ যে বর্তমানে যে উন্নয়নের যে কাজটা শুরু হলো, যে সফলতা, যে আপনার কালভার যে ড্রেনটা প্রচুর করে এই ড্রেনটা লাগিয়ে একদম লাস্ট পর্যন্ত আপনার কালুয়ারকে ইয়ে গিয়ে এই কাজের প্রায় শেষ পর্যায়ে মোটামুটি। এই কাজ যদি আপনার অতি শীঘ্রই শেষ হয়ে যায়, তাড়াতাড়ি এই কাজ যদি মনে করেন, এই কাজ যদি অল্প দিনের মধ্যে সমাপ্ত হয়, তাহলে চানগাঁওবাসীরা এইখানে বর্তমানে যে ড্রেনের যে প্রকল্প, যে একটা প্রকল্প উন্নয়নের যে একটা ধারাবাহিক যে একটা প্রকল্প বর্তমান সরকারের বলে যে একটা উন্নয়নের যে একটা প্রকল্প, এই প্রকল্পটা শুরু হয়ে এখন শেষ পর্যায়ে আসতেছে। এই জিনিসটা আপনার কতটুকু সাফল্য হবে? আপনার অনেক সাফল্য হচ্ছে, সবার এই জিনিসটাতে হয়ে যায়, সবাই মানে জনগণ থেকে রিলেশন হবে, এটাই আপনাদের আপনার শুনে নতুনভাবে দেখতে পাচ্ছেন যে বর্তমানে যেই কিছু কিছু এই জায়গার মধ্যে চানগাঁর মধ্যে কিছু কিছু ছোটো ছোটো এখানে অনেক যে প্রায় ভরার সবার আছে। তো সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, যে যারা এখানে একটু নজর দিলে মোটামুটি যে মানুষের যে ভোগান্তি, যে চানগাঁবাসীর যে দুর্ভোগটা, যে জলবদ্ধতা, যে নিরসন, এই জিনিস থেকে যেমন কি খালের পাশে যে দোকান করে বা বাসা করে এটি বন্ধ করে রাখছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই সাইডেও দেখেন একটা খালের পাশেই একটা দোকানের মতো করে বন্ধ করে রাখছে। এখানে আবার দেখেন খালের পাশেই যে সিটি কর্পোরেশনের যে একটা ড্রেন ডাস্টবিনের মতন একটা ব্যবস্থা, এইখানে আবার দেখতেছেন আপনারা একটা ওয়াশার একটা আবারও জলবদ্ধতা থাকবে। এই সাইডে এখন কিছু সাফল্য নজর দেওয়া দরকার। নজর দিলে মোটামুটি এখানে যে খালগুলা ইনশাল্লাহ যে মানুষের কথা যে ওই ই প্লাস টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।